আজকের ব্লগটি আপনাদের তেমন একটা ভালো লাগবে না আমি জানি, ভালো রকম, কারণ ব্লগটা হয়নি গাইস, মনটা তেমন একটা ভালো না, ভালো লাগতেছে না কিছুই। আবার সাইড থেকে স্নান টান করতে হবে, চল জয় গাইস বেরিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি কিন্তু তেমন একটা ভালো না, মনটা ভালো না গাইস গতকালকে থেকে। আজকে যে আমি ব্লগ শ্যুট করব, তাও আমি ভেবেছিলাম যে হয়তো দুই একটা ব্লগ স্কিপ হয়ে যাবে আমার। গাইজ ব্লগ শ্যুট নেওয়ার মতো কোনো ইচ্ছা আমার নাই, জানি না কেন মনটা খুবই খারাপ গতকালকে দেখে। হঠাৎ করে গাইজ আমার এমন হয় যে আমি বুঝতেও পারি না আসলে কেন। যখন ছাদে বসে আছি, আর যদিও আজকে ফ্রাইডে, সারাদিন বাসায় আছি। বাসায় থাকলেও গাইজ আবার চুল টুল ব্লেড সেট এগুলো সেট করতে হবে, সেখানে যেতে হবে। আর রোদটা কিন্তু ভালো উঠেছে, আপনারা বুঝতেই পারতেছেন। আছি এখন ছাদে, দেখুন আকাশের অবস্থা, খুবই ভালো রোদ উঠেছে, এদিকে ভালো ফুল টুলও উঠছে গাছে ইদানিং ছাদে। তো এইমাত্র আমি ঘুম থেকে উঠেছি, একটু কফিটা নিয়ে আসলাম ছাদে। ভাবলাম ঠান্ডা লাগতেছে, একটু ছাদ থেকে আসি ঘুরে, রোদও পোয়ানো হয়ে যাবে, আর একটু আপনাদের সাথে কথা বলে নেবো। তো গাইজ গতকালকে আমি কোনো শ্যুট নাই। গতকালকে মা চলে গেছেন আবার আমার পিসির বাড়িতে, মা দুদিন থাকবেন ওখানে। বাসায় বাবা, আমি, ভাই আমরাই আছি। তো মনটা ভালো নেই গাইজ, কেন জানি না, বেশি খারাপ। তবে কারণটা কি তা জানি না, বলতে পারবো না আপনাদেরকে, বুঝাতেও পারবো না হয়তো। যাই হোক, আজকে ফ্রাইডের দিন, সারাদিন ঘুরে আছি। তো আমি জানি না আজকের ব্লগটা কতটুকু লম্বা হবে, কতটুকু আমি আপলোড করতে পারবো। তারপরে আমি শ্যুট করছি, আপনাদের সাথে শেয়ার করে দেবো। আপনারা বেশি করে সাপোর্ট করে যাবেন গাইস, আপনাদের বেশি বেশি সাপোর্টের প্রয়োজন আমার। গাইস সেলুন থেকে বেরিয়ে চলে এলাম বাইকের কাভার লাগাতে। দেখুন আমার বাইকটা রাখা, বাইকের সিট কাভারটা লাগাবো। দেখুন এদিকে খোলা হয়ে গেছে, সাথে আসছে কিন্তু জয়। আমরা দুজন সেলুন থেকে বেরিয়েছি। সেলুন থেকে চুল দেওয়ার সেট করে বের হতে লেট হয়ে গেছে, 3টা বেজে গেছে অলরেডি। আর এদিকে এই দোকানে আসলাম, এই দোকান থেকে আমরা সবসময় খাবার দাবার টেস্ট করি, তো দেখাই আপনাদেরকে কেমন হয়েছে বা কেমন হচ্ছে লাগাটা। গাইস কাভার লাগানো হয়ে গেছে, দেখুন একদম নতুন হয়ে গেছে এখন বাইকটা। যাই হোক, তো এখন চলে যাই বাসায়, গিয়ে স্নান টান করতে হবে, চল জয় গাইস বেরিয়ে পড়বো এখন। গাইস চলে এলাম ঘরে অলরেডি। গাইস দেখুন কয়টা বাজে, দেখুন 4:16 বাজে। আমি এখন পর্যন্ত স্নান করি নাই। তো এখন স্নান টান সারি, সেটা কিন্তু লাঞ্চ করতে হবে, অনেক খিদা লেগে গেছে। তো কথা হচ্ছে স্নান টান সেরে এসে, তো গাইস চলে এলাম, স্নান টান সেরে এলাম, খাওয়া দাওয়া করবো। আজকে খাবারে দেখুন ডাল আর ডিম ভাজি। তো মা বাসায় নেই, তাই বেশি কিছু রান্না হয়নি, এগুলো দিয়ে আজকে খেয়ে নেবো। গাইস আজকে সারাদিন ঘুমিয়েছি, ঘুমাতে ঘুমাতে শরীর ব্যথা হয়ে গেছে, তারপরে উঠতে ইচ্ছে করতেছে না। বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা, তাই উঠিও নাই। আর আজকে তো ফ্রাইডে গাইস, ফ্রাইডে ছাড়া তো আর ঘুমানোর কোনো সুযোগও হয় না, বুঝতেই তো পারেন আপনারা, জানতেই পারেন। আর শুটও তেমন একটা নেওয়া হয়নি গাইস, মনটা তেমন একটা ভালো না, ভালো লাগতেছে না কিছুই। আর বাসায় থেকে মাও নেই আজকে, কি শ্যুট নেবো, কিছু নেওয়ারও নেই। তো আজকে ব্লগটি তেমন একটা লম্বা হবে না মনে হচ্ছে, তারপর যতটুকু পারি আমি নিয়েছি শ্যুট, যতটুকু পেরেছি, দেখি কি হয়। তারপর কিন্তু এখন পর্যন্ত ঘুম আসতেছে, দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু আমি যে ঘুমিয়েছিলাম, এখন পর্যন্ত ঘুমিয়ে, এখন অলরেডি 8টা বেজে গেছে। তো 8টাই বোঝা বাজে আমার, করে কিন্তু কোনো ঘড়ি নেই, কিন্তু ঘড়িও দেখি, টাইমও দেখি নেই ফোনে এখন পর্যন্ত। ব্লগের ক্যামেরাটা অন করার পর মনে হয়েছে যে টাইম দেখতে হবে। যাই হোক, শ্যুট নেওয়ার মতো কিছুই নেই গাইজ আজকে। আজকে সারাদিন ঘুমিয়েছি, জাস্ট বাইরে বেরিয়েছিলাম, বাইকের কিছুটা কাজ করিয়েছি, আর চুল একটা সেট করেছি, আর কোনো কাজ আজকে আমি করি নাই। অনেক লেটে ঘুম থেকে উঠেছি, উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়েছি। এই যাচ্ছে আর কি আমার ফ্রাইডে আজকে, এভাবেই কাটছে। তো দেখি কি হয়, মনে হয় না আর কোনো শ্যুট নিতে পারবো বলে। ব্লগটা এন্ড করবো নাকি কী করবো আমি বুঝতে পারতেছি না। রাত তো 11টা বাজলে হয়তো আমি পিসিতে বসবো, বসে যতটুকুই আমি শ্যুট নিয়েছি ততটুকুই আপলোড দিয়ে দেবো আর কি, কিছু করার নেই। যাই হোক, তো ব্লগটা বাড়াচ্ছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা যদি আমাকে ফলো করতে চান, আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক তো আপনারা নিজে ডেসক্রিপশনেই পেয়ে যাবেন। আশা করছি নেক্সট ব্লগগুলো আপনাদের আরও ভালো লাগবে। আজকের ব্লগটি আপনাদের তেমন একটা ভালো লাগবে না আমি জানি, ভালো রকম, কারণ ব্লগটা তেমন লম্বা হয় নাই। তো সাপোর্ট করে যাবেন বেশি করে, বেশি বেশি সাপোর্টের প্রয়োজন আপনাদের।
দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।